ওকে, আজকে আমরা দেখব গুগল ক্লাসরুমে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। ঠিক আছে, তো আমরা সোজা চলে যাই স্ক্রিনে। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল যে অ্যাপসটা ওপেন করব সেটা হচ্ছে ক্যাম স্ক্যানার। ক্যাম স্ক্যানার ওপেন করলাম। ওপেন করার পরে আমি হচ্ছে এখন এই যে ক্যামেরার মতো যে অপশনটা আছে এখান থেকে এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমি ছবি উঠাতে পারবো আমার পেজগুলোর। সো গেলাম, ফার্স্ট পেজের ছবিটা নিলাম। ফার্স্ট পেজের ছবিটা নিলাম, এখন হচ্ছে এটার উপরে কাজ করবে। হ্যাঁ, এটা ক্যাম স্ক্যানার অটোমেটিক্যালি কাজ করবে। আমি এই টিক চিহ্নের উপরে ক্লিক করব। সো করলাম। দেখো এটার উপরে কাজ করতেছে। হ্যাঁ, এটা ব্রাইটনেসটা বেড়ে গেল এবং ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, দেন আমি পরবর্তী পিকচারগুলো নিব। এভাবে গ্র্যাজুয়ালি নিব আর কি পরবর্তী পিকচারগুলো। সো সবগুলো পিকচার নেওয়া শেষ করতে হবে। একটু ওয়েট করতেছি, আমার পিকচারগুলো সব নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার সবগুলো পিকচার নেওয়া শেষ। ঠিক আছে, সো এভাবে সবগুলো পিকচার একটার পর একটা ছবি উঠাবো। এরপরে যাব টিক চিহ্নের উপর ক্লিক করলাম। হ্যাঁ, এখন দেখো আসছে আমার পুরো ফাইলটা একসাথে। এখন হচ্ছে আমি এটার নাম চেঞ্জ করব। সো নাম চেঞ্জ করার জন্য উপরে দেখো, উপরে আমি মার্ক করতেছি, এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার ফাইলের নামটা দিব। ঠিক আছে, সো ফাইলের নামটা আমি বলছিলাম যে শুধু রোল নাম্বার দেওয়ার জন্য। হ্যাঁ, সো যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেভাবে নাম দিয়ে সেভ করলাম। এরপর হচ্ছে আমি কেটে দিলাম। হ্যাঁ, আমার মূল স্ক্রিনে চলে আসলাম। এখন হচ্ছে আমি আবার যাব ক্যাম স্ক্যানারে যাব। ক্যাম স্ক্যানারে গেলাম, যাওয়ার পরে আমার ওই ফাইলটাতে যাব। হ্যাঁ, এই যে এই ফাইলটা আমি মাত্র সেভ করছি। এরপরে যাব শেয়ারে। শেয়ারে গেলাম, এখন হচ্ছে শেয়ার অ্যাজ পিডিএফে গেলাম। তারপরে মোড়ে গেলাম। এখন দেখো এখানে ক্লাসরুম আছে, ক্লাসরুম সিলেক্ট করব। ক্লাসরুম সিলেক্ট করলে আমি আসলে কোন ক্লাসরুমটাতে যেতে চাচ্ছি গেলাম, যে এখান থেকে সিলেক্ট করব যে কোন ক্লাসরুমটাতে যেতে চাচ্ছি। এটাতে যাওয়ার পরে যে অ্যাসাইনমেন্টটা পাইছি, এই অ্যাসাইনমেন্টের উপর ক্লিক করলে কিন্তু ফাইলটা দেখো অটোমেটিক্যালি চলে আসছে এখানে। ঠিক আছে, আমি শেয়ার করে নিয়ে আসছি ফাইলটা এখানে। সো ফাইলটা এখানে আসার পরে একটু সময় নিবে, হ্যান্ডেড ইন যে অপশনটা এটা আসতে একটু সময় নিবে। সো একটু ওয়েট করতে হবে। দেখো ফাইল কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, কিন্তু হ্যান্ডেড ইনটা এখনো কি হয় না, অ্যাক্টিভ হয় না। এই যে অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হইলে এটার উপর আমি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমার তারপর একটা পপ আপ আসবে, পপ আপ ক্লিক করে দিলে আমার ফাইল সাবমিট হয়ে গেছে। এখন হচ্ছে আহ, তাহলে আমার কিন্তু ফাইল সাবমিট ডান। হ্যাঁ, মানে আমার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেছে। সো এখন চলো আমরা ব্যাকে যাই, যে আমি একটু চেক করি যে আমার অ্যাসাইনমেন্টটা প্রপারলি সাবমিট হয়েছে কিনা। সো এটা দেখার জন্য আমরা ব্যাকে চলে যাব, হোম স্ক্রিনে চলে যাব। যাওয়ার পরে এখন আসবো গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমে আসলাম, আমার ক্লাসরুমে ঢুকলাম। হ্যাঁ, আহ, ঢোকার পরে দেখো এই যে এখানে অ্যাসাইনমেন্ট আছে, এই যে অ্যাসাইনমেন্টে আমার ফাইল কিন্তু হ্যান্ডেড ইন অবস্থায় আছে। ঠিক আছে, যে আমার ফাইল আছে হ্যান্ডেড ইন অবস্থায় আছে। হ্যাঁ, দ্যাট মিনস আমার অ্যাসাইনমেন্টটা পারফেক্টলি সাবমিট হয়েছে। ওকে, সো আজকে পর্যন্তই।